এসেছি। ও হলো সপ্তর্ষি, আমি রনিতা, আর এই হলো আমাদের মেয়ে মুক্তা। একে তো তোমরা আগে দেখেইছ। তো এই লকডাউনের সময় অ্যানিভার্সারি, আমাদের এই স্পেশাল দিনটা সেলিব্রেট করার মতো অবকাশ তো নেই, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আড্ডা মেরে আমাদের বিয়ের কিছু স্পেশাল মুহূর্ত এবং গল্প গুজব, তার কি এক্সপিরিয়েন্স, সেগুলো তোমার সাথে শেয়ার করব। তাহলে চলো দেখা যাক। এই দেখো বিয়ের সেই অ্যালবাম, অনেকদিন পর বের হলো, অনেকটাই ধুলো পড়ে গেছে। চলো মাম্মা। আর হ্যাঁ বন্ধুরা, আজকে তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা ভালো, মোটামুটি ভালোই আছে, বৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের যখন বিয়ে হয়েছিল বৈশাখ মাসের মাঝামাঝি, প্রচন্ড গরম ছিল, খুব কষ্ট হয়েছে। আর আমি ছোটবেলা থেকে, মানে ছোটবেলার আমার যখন থেকে সেন্স হয়েছে যে বিয়ে বাড়িতে যাওয়া মজা, সাজগোজ কি জিনিস, তখন থেকে একটাই জিনিস সবাইকে বলেছি, গরমকালে কিন্তু আমি বিয়ে করবো। মানে এটাতে আমি খুব রিজিড ছিলাম। কিন্তু দেখো কি হলো, সেই আমাকেই ঘুরে ফিরে এমন পরিস্থিতিটা সম্মুখীন হতে হলে সেই গরমকালেই আমার বিয়েটা হলো। তো তাই বন্ধুরা তোমাদেরকেও বলছি, তোমরা এরকম কোনো বিষয় রিজিড থেকো না। ভালো জিনিস হলে অবশ্যই রিজিড থেকো, কিন্তু যে না এটা তো আমি করতে পারবোই না, এটা তো আমার দ্বারা হবেই না, এরকম জিনিসকে কখনো রিজিড থেকো না। দেখবে সিচুয়েশন ঘুরে ফিরে তোমাকে দিয়েই ওটা করাতে বাধ্য হবে। এবার চলো এক এক করে ফটো দেখাই আর আমাদের কি এক্সপেরিয়েন্স হয়েছিল সেগুলো বলি। এই হলো আমাদের বিয়ের, আমার গায়ে হলুদের ছবি। ফটোতে আমার বাবা আছেন। আমার বাবা খুব ছোটবেলাতেই মারা গেছিলেন, যখন আমি ক্লাস 2-তে উঠি তখন। এটা হলো গায়ে হলুদের ছবি। এই টাইমে তো সবাই একটা ফটো দেয় এরকম সানগ্লাস পরা, অনেকটা সেই আসলাম ভাই স্টাইলে ফটোটা দেওয়া হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো। ফটোগ্রাফার যে ছিল সে ভালো ছিল, মোটামুটি ভালো কয়েকটা, কিন্তু এরপরে ভিডিওগ্রাফার কিরকম কয়েকটা ফটো বাই চান্স তুলে ফেলেছিল, সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি। এটাও গায়ে হলুদের আরেকটা ছবি, এটাও মোটামুটি আমার কাছে একটা পছন্দের ছবি। এটা গায়ে হলুদের দিন, মানে গায়ে হলুদের সময় সকালে সবাই আছে। তাই চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কিরকম টায়ার্ড ছিলাম। তারপরে সারাদিন বিয়ের দিন সারাদিন না খাওয়া থাকে। এটা হলো বিধ্বস্ত একটা ছবি গায়ে হলুদের, মানে আর পারছি না, আমাকে ছেড়ে দাও, একটুখানি কিছু খেতে দিলে দাও, একটু শুতে দিলে তো আরোই ভালো হয়, কিন্তু কিছুই তো হবে না। এই ছবিটা দেখে মনে পড়ছে আপনাদের অগ্নিপথে অনেকটা অমিতাভ বচ্চনের চোখের মতোই লাগছে না ব্যাপারটা? অবশ্য ব্যাপারটাও ওরকমই, অগ্নিপথই ছিল। এটা হলো সন্ধ্যেবেলা বর আসছে সেই সময়। ও এটা তো একটা ভেরি মানে কমিক সিন। এটা তো যাই হোক, এটা তো আমি যখন পৌঁছেছি বিয়ে বাড়িতে, কিন্তু এরকম সিচুয়েশন হয়েছে, আমি যখন মেকআপ করছি, আমাকে যে সাজিয়েছিল উজ্জ্বলদা, মেকআপ করছে, তখনই বলা হচ্ছে এই বর এসে গেছে, আসছে আর 5 মিনিটের মধ্যেই। কিন্তু আর তখনও আমার গয়নাগাটির একটা গয়না কি করে জানি হারিয়ে গেল, কিভাবে খুঁজে পাচ্ছি না। তো আমি যখন এক লাস্ট সেজে গুছে এলাম ডেস্টিনেশনে, তো দেখছি যে বর ওইখানে, বরের বন্ধুরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে, বর ভেতরে সিটে বসে আছে গাড়ির ভেতরে, আর আমি এই সাইডে গাড়ি থেকে নেমে একবার তাকিয়ে চলে গেলাম। মানে শুভ দৃষ্টিটা রাস্তাতেই হয়ে গেছিল, আর ছাদনা তলার দরকার পড়ে, তখনই মোটামুটি শুভ দৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, এটা গেল ওর সাইড। আর আমার সাইড হচ্ছে কি, এখান থেকে মানে আমরা থাকি সাউথের দিকে, আর ওদের বাড়িটা হচ্ছে একদম নর্থ, তো অনেকটাই ডিস্টেন্স ন্যাচারালি। আর কলকাতার ট্রাফিক তো সেটা তোমাদের কাছে নতুন কিছু না। তো সন্ধ্যি বেরোতে বেরোতে মোটামুটি রাস্তাতেই অনেকটা সময় কেটেই গেছে। তো আমরা সেই এতেই ছিলাম যে অনেকটা সময় এরকম ভাবে রাস্তাতে কেটে গেছে, তো দেরি না হয়ে যায় মানে ব্যাপারটা। যদিও মানে লগ্নের টাইমের সেই আন্দাজে মোটামুটি এসেছিল, হ্যাঁ সন্ধ্যেবেলা ছিল। যাই হোক, তো গিয়ে পৌঁছেছি। এবার পৌঁছে দেখি মোটামুটি গাড়িতেই বেশ মিনিট 5-7 ওখানে বসেই আছি, তো গরমের মধ্যে।
যাই হোক, তো নামা এসি ছিল, এসি ছিল, বাট যাই হোক বাইরে তো গরমই মোটামুটি। তখন ওখানে পৌঁছে গিয়ে তো আর কাজ খুলে বসা না, মোটামুটি খুলে দেওয়া হয়েছে। আমি ভাবছি যে 5-7 মিনিট হয়ে গেল, গাড়ি থেকে নামছি না কেন, মানে ব্যাপারটা কি? সেটা তো পরে জানতে পারলাম যে তখনও কোনেই এসে পৌঁছাইনি, তো সেই জন্যই এই ডিলে। তো সেই এতেই দেখতে দেখলাম আমার মাসি বরণ করছে। হ্যাঁ। এটা হলো সেই ফটো, জামাই রাজার ফটো। মানে জামাই এসে আর কি বসেছে, গিয়ে এতক্ষণ পরে আসন পাওয়া গেছে, তো একটু তো জাকিয়ে বসতেন। এটা হলো সব বন্ধুদের ফটো। হ্যাঁ, আমার সব বন্ধুরা আর কি, তো তারা মানে সবাই খুব পাঞ্চুয়াল। সবাই খুব পাঞ্চুয়াল ছিল আমার সাথেই। ইনফ্যাক্ট আমার গাড়ির আগেই পৌঁছে গেছিল তারা। এটা হলো সেই বলে না একটু পোজ দাও তো, একটু শুয়ে এরকম করে। মানে ফটোটা দেখলে মনে হবে যে হাতে একখানা জুঁই ফুলের মালা আর একটা গ্লাস দিলেই বাকি জলসা সব রেডি সামনে, এরকম একটা একদম পুরো মেহফিল। এটা আমার দিদার সাথে একটা ছবি। মানে আর যারা গুরুজন সবাই তো এখন স্বর্গীয় হয়ে গেছে। আমার দিকের সাইডে দিদা আছেন জীবিত, আর ওর দিকের সাইডে দাদু আছেন জীবিত। দিদার সাথে এটা আমার ছবি। হ্যাঁ, দাদু এসছে, আমাকে আশীর্বাদ করছে, আশীর্বাদের সঙ্গে। সেই ফটো। এটা আমার মাসিদের সাথে একটা ছবি। আমার মাসি, তারপর জেঠিমা, আমার মাসতুতো বোন, আমার বোনজি নিচে, তাদের সাথে। কতটুকু ছিল মেতো মেতো করে। এখন আগে মেতো মেতো করতো, এখন মেতো মেতো করে না, এখন মেশো। এটা আমার জেঠু আর জেঠিমার সাথে ছিল। এটা আমার সব বন্ধুদের ছবি। সবাই এসেছিল, একজন দুজন আসতে পারেনি, বাট যাদেরকে বলেছিল সবাই এসেছিল। আমি খুব খুশি হয়েছি তারা এসেছিল। এটা আমার দুই দাদা, মানে একজন এই সাইডে যিনি আছে মেরুন রঙের পাঞ্জাবি, সে আমার নিজের দাদা। আর এই সাইডে আরেকজন যে আছে তিনি হলো মাসতুতো দাদা। এটা হলো এবার সেই ছবি যেটা নিয়ে আমার সত্যি কিছু বলার আছে। এই ছবিটা যেটা দেখছো, এটা হলো সবাই জানো যে বিয়ের সময় পান পাতা দিয়ে একটা ছবি, ভালো ছবি থাকে। তো বিয়ে করতে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে, 2-3 মিনিট আগে, মানে পিড়িতে বসাবে তার আগে ফটোগ্রাফার এসে বলছে আরে পান পাতার ছবি দাও। তো ঠিক আছে, তো সে আমাকে সিনেমার শুটিং এর মতো বলছে পানটাকে এরকম ভাবে ধরবে, এরকম করবে আর এরকম করে একটা হাসি দেবে। আগেও হাসি দেবে না, পরেও হাসি দেবে না, এরকম করবে, তারপর এক করে একটা হাসি দেবে। কি জানি, আমি ভাবলাম ঠিক আছে, হয়তো এরকম ভাবে ফটোগুলো ভালো আসে। তখন নিজেকে তো একটা শ্রাবন্তীর মতো ফিল হচ্ছিল, শ্রাবন্তী কি সুন্দর দেয়, ওরকম টাইপের ফটোর এক্সপেকটেশনও তখন খুব বেড়ে গেছিল যে হেভি ফটো আসবে। তো আলটিমেটলি বিয়ে করার পরে যখন ফটোগুলো এলো, তো তখন দেখলাম এইগুলো, এটা অনেকগুলো ফটো আছে, একটাও তুমি ঠিকঠাক দেখবে না। একটাতে আছে চোখ বন্ধ, একটাতে দেখাচ্ছে আমি টেরা, একটাতে দেখাচ্ছে আমার মুখ একদিকে আর পান পাতা আরেকদিকে। আরেকদিকে প্রচন্ড লাইট, মানে ভিডিওগ্রাফার যে ছিল সেই কোনোভাবেই ফটোটা তুলতে চেয়েছিল, মানে প্রচন্ড লাইট। মানে আমার বিয়েটা দিয়েই ওর হাতে খড়ি হয়েছিল ফেরিয়ারে, সেদিনও ফার্স্ট এসেছিল আমার বিয়েটা, প্রচন্ড লাইট। আর একটাতে আমি যে কোন দিকে তাকিয়ে আছি, চোখ একদিকে, পান আরেকদিকে, মানে কি যে এসেছিল, একটা ফটো ঠিক মতো, ওই পান পাতার একটা ফটো ওই পাইনি ঠিক মতো। কিন্তু এই শ্যুটটা করতে গিয়ে মিনিমাম 5 মিনিট ও ওখানে আমার নষ্ট হয়েছে, যেখানে আমার প্রচন্ড মাথা ধরে গেছিল সন্ধেবেলাতে। সেই সময় তো বিয়ের জন্য সব টাকাটা কি চালু হয়ে গেছে, টেনশন একটা, বিয়ে করতে যাব। যাই হোক, আমি গিয়ে ঠিক সময় পিড়িতে দাঁড়িয়ে পড়েছি, কোনো রকম অসুবিধা সেরকম ছিল না। আর আমাকে বিয়েতে যে সাজিয়েছিল উজ্জ্বলদা, উজ্জ্বলদা আমাকে বিয়ে বৌভাত দুদিনই সাজিয়েছিল। বিয়ে বৌভাতের সাজটা আমার একটু বেশি ভালো লেগেছিল। আর আমার মতো খেদির মেয়েকে যখন বৌভাতে একটা মোটামুটি এত ভালো জায়গায় দাঁড় করিয়েছে, তার মানে ওর সত্যি ওর মধ্যে কোয়ালিটি আছে, তাই জন্যই অত ভালো মেকআপ আর্টিস্ট। বন্ধুরা এটা সবাই পাশে আছি টাইপের একটা ফটো। এটা হলো
এটা হচ্ছে ফাইনাল। মানে WWE তে নামার আগে যেরকম দেখে নেয় অডিয়েন্সদের যেরকম কি আছে কোথায় কি, ওরকম একটা এক্সপ্রেশন যুদ্ধক্ষেত্রে বা WWE তে নামার আগে। এটা হলো যে এটা আমার একটা হাইপ মানে কি জানি ব্যাপারটা তখন কেমন একটা হচপচ হয়ে গেছিল, কি জানি করতে পারিনি, হয়তো মানে বেশি মনে হলো একটু দেখে নিতে কিরকম লাগছে বা কিছু, তাই জন্য তখনই দেখে নিয়েছিলাম। আর গাড়িতে তো মানে যখন আসছিলাম ঢুকে তখন তো গাড়িতেই ওকে দেখে নিয়েছিলাম। আর এখানেও দেখেছো মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছিলাম এখানে। এটা আরেকটা ব্যাপার। এবার যেহেতু যে বললাম যে পানের পাতাটা তলার দিকেই ধরেছিল আসার সময় যখন বিড়িতে নিয়ে আসা হচ্ছিল, তো সেই সূত্রে কি করা হলো যে আমাকে ধুতি দিয়ে ঢেকে দেওয়া হলো যাতে কোনো রকম ভাবেই আর অবকাশটা না থাকে পানের অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেমের জন্য। তো সেই রকমই একটা মুহূর্ত। এটা হলো সেই কম্পিটিশন, কে কাকে কত উপরে উঠাতে পারে। আবার এটা একটা সাংঘাতিক অবস্থা ছিল, মানে মালা বদলের আগে মানে সেই সবাই দুই পক্ষকে উপরে তুলে ধরছে, তো মানে সবকিছু ঠিকই আছে, কিন্তু মানে সেই সময় একটা ভয়ও লাগে যদি কেউ ডিসব্যালেন্সড হয়ে যায়, যদি কারোর হাতে ব্যথার জন্য একটু হাতটা সরিয়ে নেয়, ওপর থেকে পড়লে তো আর দেখতে হবে না, তার উপর আবার ধুতি পরা। মানে যারা তুলছে ওকে তাদের এফর্টটা কত লাগিয়েছে, তাদের সবাই ফুল এফার্ট, মানে যে পারছে কোমর পা যা পারছে ধরে তুলে দিচ্ছে, এরকম অবস্থা। আমার তো সিঁড়ি অব্দি উপরটা পৌঁছে গেছে, যাই হোক কিছু করিনি, সুষ্ঠুভাবেই নেমে গেছি, কোনো অসুবিধা হয়নি, তবে একটা এক্সপিরিয়েন্স কর। হ্যাঁ, ওটা ওরকমই একটা ছবি। এটা হলো সেই এক্সপ্রেশনটা, মানে পড়াচ্ছি তো ঠিক আছে, টোপরের ওপর দিয়ে পড়াতে হবে তাও ঠিক আছে, কিন্তু টোপরের মাথাতেও আমার এত বড় একটা কাঠি গোজার কি দরকার ছিল, মানে এরকম টাইপের একটা এক্সপ্রেশন। ও বাবা, এটা বিয়ের আসরে, এটা বন্ধুদের সাথে আর কি পেছনে, ওই যেরকম বললাম সেনা দল সবসময় সাথেই ছিল আর কি, পুরো যতক্ষণ না ম্যাচটা কমপ্লিট হচ্ছে আর কি ততক্ষণ সবাই সাথে। ওর সাইড থেকে অনেক বন্ধু বান্ধব ছিল, মানে প্রচুর বন্ধু বান্ধব, ওর কন্ট্যাক্টস অনেক বেশি, আমার সেই তুলনায় বন্ধু বান্ধব একটু কম, বাট ওর অনেক। যাই হোক, তোমার যারা ছিল সবাই এসেছিল। হ্যাঁ, সবাই এসেছে, আমি খুব খুশি হয়েছি। এটা হলো ওই 7 পা ঘোরার সময় একটা ফটো। আল্লাহ চলেছে বাবা, এটাও একটা সেই মানে এইটা যে কি এক্সপেরিয়েন্স, তারপরে গরমের মধ্যে যাদের হয় তারাই জানে, মানে মনে হয় যেন মানে এমনিতেই গরম চারিদিকে, মানে কিছু তো ফিলই করছি না, হলটা পুরো এসি ছিল, কিন্তু এই যজ্ঞ সময় মানে ওই আগুনের ভাপে আর এত চারিদিকে এত লোক, মানে একটা সাংঘাতিক সেই ফিলিংটা। এটা হলো সেই মানে যখন যজ্ঞের আগুনটা নেভায় তখন যে ধোঁয়াটা বের হয় সেটা প্রচন্ড কষ্ট হয়, এটাকেই বলে আর কি আগুনের পরস্পরই ছোঁয়া প্রাণে। তারপর তো যাই হোক সবকিছু করে মোটামুটি বিয়ে সম্পন্ন হওয়ার পর দাবি দাবার একখানা ব্যাপার থাকে শালীদের, বাট ইনসিডেন্টটা হলো শালীরা কিছু লোকাতে পারে, কোনো জুতো বা কোনো জামা কাপড় বা শালীরা মেজার মেকআপ সাজগোজ হাসি খুশি এসব সবে এনগেজ ছিল। তো একটা খুব মজার ইনসিডেন্ট, তখন বেশ একখানা দুই পক্ষেরই একখানা সবাই মানে খেয়ে দিয়ে উঠেছি, তখন এবার দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে, দরজায় আটকেছে শালী। এটা বাসর ঘরে আর কি ঢুকতে চাইছি আপনি, একে একে ওর পেছনে দেখলাম, ও এসে প্রথমে তো দাঁড়ালো, আমরা দুজন দাঁড়ালাম, তারপরে দেখলাম একে একে একটু বাড়ছে ওর পেছনে, বন্ধুরা দেখছে, বাড়তে 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 ওর হাফ সার্কেল তো এরকম হচ্ছে, ওর দিকটা অনেকটা বাড়লো, ঠিক আছে, তা কথাবার্তা চলছে, ঢুকতে দেওয়া হবে না, এত টাকা চাই, এত ঠিক আছে হয়েছে। হঠাৎ করে দেখলাম আমি কেমন সমুদ্রের ঢেউয়ের মতো হুড় করে ভেতরে ঢুকে গেলাম, কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না, পরে বুঝলাম কেউ একজন এমন ধাক্কা দিয়েছে, মানে আমরা পুরো সব সুস্থ ঘরের মধ্যে ঢুকে পড়লাম, মানে হুড়মুড়িয়ে গিয়ে পড়লাম একটা জায়গায়। যাই হোক কারণ লাগে
টানাটানি চলছে। ওই মাসি আমাকে বলছে "এই চলে আয়, না টাকা দিলে আমরাও মেয়ে দেবো না, চলে আয় এরকম।" তো বেশ মজা হয়েছিল এটাতে। এই বিয়ে তো মোটামুটি এখানে সম্পন্ন হলো। তারপরে কিছু তারপর তো আমাদের বাসর রাতের সবকটা ছবি তো এখানে নেই বাসর রাতের সময়। তো বেশ এমনিতে ঠিকই ছিল, এমনিতে আমার বন্ধুরাও ছিল অনেকেই। ওর অনেক বন্ধুরা মানে ওর বেশ বিশেষ বন্ধুরা খুব একটা থাকতে পারেনি, বাট বান্ধবীরা তো একটু বাড়িতে তো অসুবিধা। হ্যাঁ, বাট যাই হোক ওর দাদার বেশ কয়েকজন বন্ধুরা ছিল, তো আর আমার বন্ধুরাও ছিল, তো সেই সব নিয়ে একটা বেশ ঠিকঠাক মতোই বাসর। এসিটাও ওদিন রাতে এবার হ্যাঁ, মানে বলে না যে গোদের মধ্যে বিস্ফোরা, মানে একে তো গরম, তারপর আবার রাত্রিবেলা আবার এসির একখানা কি প্রবলেমের জন্য এসিটাও বন্ধ হলো। তো যাই হোক কি আর করা, তো সবাই মিলে আড্ডা মারতে মারতে গান টান খানা দানা হইচই করতে করতে কোন রকমে কাটিয়েছিলাম আর কি বাসর রাতটা। বাসর রাতে তোর বন্ধুরা ছিলই, খুব হেল্প করেছে। আর আমাদের সিঁদুরদানের একটা নিয়ম হলো যে আমাদের বিয়ের দিন সিঁদুরদান হয় না, বাসি বিয়ের দিন ভোর রাত্রে মানে কাম করে সিঁদুরদানের নিয়ম আছে এই। আর বাসি বিয়ের দিন অল্প কিছু আচার নিয়ম থাকে, সেগুলো তো রয়েছে। তারপরে বিদায়ের পরে এ বাড়িতে আসা, এ বাড়িতে আসার একটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি। যেরকম দেখায় যে সব মেয়েদেরই থাকে হাতে কলসি, ডাব আর মাছ ধরতে হয়, তো সবকিছু তিনটে একসাথে ধরে নিজেকে একটা দশভুজা ফিল হয়। আসতে না আসতে সব পার দিতে হচ্ছে না এরকম ব্যাপার না, কোনো অপূরণ করেনি। ও হ্যাঁ, আবার এখানে আসার সময়ও এখানেও আবার সেকেন্ড রাউন্ড অফ একটা ট্যাক্স দেওয়ার ব্যাপার ছিল। তো এবার আমার সাইডের যারা লোকেরা ছিল, এবার তারা বাড়িতে ঢোকার সময় আর কি সবাই রুখে দাঁড়িয়েছিল যে সেখানেও কিছু ট্যাক্সের তো ব্যাপার যা থাকে। হয়ে থাকে। তো যাই হোক একটা গুড রাউন্ড অফ নেগোসিয়েশনের পরে সেটা তারপর রফা হয়। তো তারপর আমরা এন্ট্রেন্স পাই। এটা এটাই বিয়ে করে আসার পরে কিছু কড়ি খেলা, এসবে খেলার একটা ফটো। আর মাঝখানে এই যে হলুদ শাড়ি পরে তাকে দেখতে পাচ্ছ, উনি আমার যা, মানে আমি আর তাকে দিদিয়া বলে ডাকি। খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। আর তাদের আমাদের দুজনের মাঝখানে যে একটা মিষ্টি মেঘটি মারছে, ও হলো আমাদের বাড়ি তখন অবধি ছিল আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য, ছোট্ট মিঠান। খুব প্রিয়, আমার তো প্রিয়ই, সবারই প্রিয়, ওটা হবেই স্বাভাবিক, সবারই ছোট্ট সদস্য হলে যা হয় সবার আদরে মিথ্যি বলি। এটা হলো আমার ভাসুর, ওর দাদা, আমিও দাদাই বলি। আর দিদিয়া আর তাদের মেয়ের সাথে একটা ছবি। এটা আমার দুই মা, আমার রাইট সাইডে যিনি আছেন তিনি আমার মা, আর এদিকে লেফট সাইডে একটু অনিয়ন কালারের যেটা শাড়ি পরে আছে তিনি আমার শাশুড়ি। এটা আমার বাবার সাথে ছবি, মানে আমার শ্বশুর মশাই আমার বাবার সাথে ছবি। আর হ্যাঁ, তোমাকে তো দাদুর সাথে তো পরিচয় করাই। এটা হ্যাঁ, দাদুর সাথে একবার কথা বললে, তো সেটাই একটা আমাদের সাথে রিসেপশনের দিনে একটা জয়েন্ট ছবি আর কিছু ক্যারিকেচার চলছে রিসেপশনের দিন নানা রকম। রিসেপশনে তো বেসিক্যালি খুব একটা ইভেন্ট কিছু নেই, তো সেই তারই মুহূর্তের কয়েকটা ছবি আর কি, নানা রকম পোজ দিয়ে যেরকম ফটোগ্রাফাররা ইনস্ট্রাকশন দিচ্ছে, তো সেই ট্রেন্ড অনুযায়ী এখানেও কিছু পোজ চলছে দেখতে পাচ্ছ। সব মহিলা মহল একসাথে। আরেক রকম কত রকম যে পোজ, তাহলে তখন সব মিটে গেছে, আর কোনো টেনশন নেই, বিন্দাস যে যার মতো পোজ দিয়ে ফটো তোলো। সুসজ্জিত কিছু খাবারেরও ছবি, এইগুলো সেইগুলো যেগুলো আমরা অ্যাটলিস্ট নিজেদের বিয়েতে কেউ কোনোদিন খেয়ে তৃপ্তি আর করতে পারে না। তো যাই হোক এখন দেখে সেটা একটা মনের শান্তি। বাকিরা সবাই আশা করি খুব ভালো করে খেয়েছি।
তো এই ছিল আমাদের বিয়ের কিছু মুহূর্তের অ্যালবাম থেকে দেখা তোমাদের কিছু শেয়ার করার ছবি। তো এরকম ভাবেই আমাদের সেই গরমকালের ঐতিহাসিক বিয়েটা সম্পন্ন হয়েছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, খুব খুশি থেকো, খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। মাম্মা টাটা করে দাও। টাটা করে দাও মাম্মা সবাইকে। টাটা। এবছর তো লকডাউনে গিফট ডিনার সবই মার গেল। কবে যে সিচুয়েশন নর্মাল হবে, হ্যাঁ কিছু ভালো লাগে না। আরে হবে হবে, সব হবে, একটু ধৈর্য ধরলে সবই হবে। দেখা যাবে। এখন লকডাউনের মধ্যে আর কি করা যাবে, কোনো উপায় তো